আজ তোমাদের মাঝে রেলওয়ে এক্সামে আসন্ন যে গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, তো এই গ্রুপ ডি এক্সামে দেখো নিউ প্যাটার্নের এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকবে। তো কিভাবে তোমরা সলিউশন করবে, জাস্ট একেবারে আজ তাণ্ডব টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, যাতে করে এই টাইপের প্রশ্ন তোমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই টাইপের প্রশ্ন এক্সামের সলিউশন করে আসবে। তো চলো আজ দেখা যাক পুরো তাণ্ডব একেবারে বেসিক সাথে 5G টেকনিক, যাতে করে আমাদের মজা চলে আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখো প্রশ্ন এখানে কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে যে এর যোগফল বের করো, মানে ইনফিনিটিভ দেওয়া আছে, মানে কন্টিনিউ চলতে থাকবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, বলেছে যোগফল বের করো। কিভাবে যোগফল বের করবে দেখো, তার আগে একেবারে জাস্ট একটু সাধারণ একটা ব্যাপার দেখে নাও, যে তোমাকে যদি বলা হয় 10/3 মানে 10 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে তুমি সেক্ষেত্রে বলবে স্যার 3 3 9, পয়েন্ট দেবো 0, তো আবার 3 3 9, 3 3 9, এভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আমরা এটাকে এভাবেও তো লিখতে পারি যে 3 পয়েন্ট, পয়েন্টের পরে কোন সংখ্যা বারবার রিপিট যাচ্ছে, বলবে স্যার 3 রিপিট যাচ্ছে। তাহলে কি করবে তোমরা 3 লেখো, 3 এর পাওয়ারে বার দিয়ে দাও। বার দেওয়া মানে কি, তার মানে এই 3 বারবার রিপিট আসছিল, এই কারণে 3 কে পাওয়ারে বার দিয়ে থামিয়ে দেওয়া হলো। এবার যদি তুমি এটাকে ভাঙো, সামান্য ভগ্নাংশে যদি প্রকাশ করো, তাহলে দেখবে আবার এটা চলে আসবে। কি করে দেখো, এবার 3 লেখো, দেখো 3 এর পাওয়ার 12, 12 এর ভ্যালু কত হয়, বলে স্যার 12 এর ভ্যালু হচ্ছে আমাদের 9। হ্যাঁ, 12 এর ভ্যালু কত হয় 9, তাহলে নিচে 9 লিখবে, উপরে 3, একে কাটো, 3 অক্ষে 3, 3 3 9, 3 3 9 একে 10। দেখো সেই আবার 10/3 কিন্তু তোমার রিটার্ন চলে এসেছে। বোঝা গেছে এখান থেকে? তাহলে এবার এদেরকে যদি তুমি অ্যাড করো, তাহলে তোমার কি চলে আসবে, বলে স্যার 1.666 এভাবে চলে আসবে, কন্টিনিউ চলতে থাকবে। তাহলে পয়েন্টের পরে কোন সংখ্যা কন্টিনিউ যাচ্ছে, বলে স্যার পয়েন্টের পরে যাচ্ছে আমাদের 6 কন্টিনিউ। তাহলে 6 এর মাথায় কি করবে, বার দিয়ে ওকে থামিয়ে দাও, বলো বাবা তুমি বেশ থেমে যাও। হ্যাঁ, এবার করো একে যে 1 পূর্ণ 6 লেখো, 12 এর ভ্যালু তো নিচে 9 লেখো, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কেটে দাও 3, তাহলে 3 অক্ষে 3 দিয়ে 5, 5/3 চলে আসছে, আর 5/3 দেখো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? তো চলো এবার আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এই প্রশ্নটাই আরপিএফ কনস্টেবল 2025 এ এসেছে, এই কারণে বলছি আপকামিং তোমাদের রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু 100% আসার সম্ভাবনা, হ্যাঁ ধরে নিতে পারো 100% থাকবেই। দেখো কি বলেছে, যে এভাবে কন্টিনিউ তোমাদের চলতে আছে ইনফিনিটিভ, বলেছে সপ্তম পদ পর্যন্ত, এর ইনফিনিটিভ নেই, সপ্তম পদ পর্যন্ত বলে দিয়েছে, সপ্তম পদ পর্যন্তের মান বের করবে। তাহলে কিভাবে তোমরা বের করবে দেখো, তা যদি তোমরা এর পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে উপরে তো 10 চলে আসবে, তাহলে আমি একটা জিরো বসিয়ে দিই একের পাশে, না? এবার যদি কাটো, 2 দিয়ে যদি কাটো 5 চলে আসবে, 2 দিয়ে কেটে দিলে কত চলে আসছে, বলবে স্যার 4 চলে আসছে। তাহলে দেখো এবার 5 কে তাহলে 4 দিয়ে যদি ভাগ করো কত চলে আসবে, বলে স্যার 4 অক্ষে 4, পয়েন্ট 4 25 100, মানে 0.25 আসবে, এটা এসে 0.25। তাহলে এখানে কত চলে আসবে, বলে স্যার এখানে আসবে 0.1, এখানে চলে আসবে আমাদের কত, বলে স্যার এখানে তো চলে আসছে আমাদের 12.5 চলে আসবে। এখানে কত চলে আসবে, বলবে স্যার এখানে তো আমাদের 125 চলে আসবে। এইভাবে কন্টিনিউ তোমাদের যেতে থাকবে, কন্টিনিউ তোমাদের যেতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে, সপ্তম পদ পর্যন্ত। তার মানে প্রথমে তোমার আসবে কত 1.25, তারপরে আসছে কত, বলবে স্যার তারপরে চলে আসবে আমাদের 12.5, তারপরে চলে আসবে কত আমাদের, বলবে স্যার আমাদের তারপর চলে আসছে 125, এভাবে আসবে, এভাবে বলো ইয়েস অর নো। তো এরপরে আবার চলে আসবে কত, স্যার 0521, এরপরে আবার চলে আসবে কত, বলেছে চলে আসবে 00521, এরপরে আবার চলে আসবে 0000521। কটা হয়েছে, বলেছে 1 2 3 4 5 6টা। তো চলো আমরা আরো একটা লিখে দিই, যদি আরো একটা লেখো এভাবে, হ্যাঁ এরপরে কি করবে, এদেরকে তুমি অ্যাড করবে, বলো ইয়েস অর নো। এদেরকে তুমি এবার কি করবে, অ্যাড করবে। অ্যাড করলে দেখো অন্তিম এখানে চলে আসছে ইউনিট ডিজিট 5, তো তুমি 5 তো পাবেই, সবারই 5 রয়েছে। তারপরে চলে যাবে 5 আর 2 7, মানে 75 আসবে, 75 এমনিই কেটে দেবে। দেখো এতটা লেখার পর তুমি অ্যাড করবে, তারপরে গিয়ে তুমি উত্তর পাবে।
যে এখানে দেখো আমি অ্যাড করে লিখি যে এখানে 75 তো আসবেই, 75 তো আসবেই। চলো অপশন দিকে একবার দেখি। তারপরে এখানে কত আসছে দেখো, শেষে 0.75 চলে আসছে। 5 2 7 রেখে 8, তো এর আগে 8 আসবে। 8 তো সবারই রয়েছে, চলো আগে। তার আগে এখানেও 8 আসবে, তো লেখো 8। এখানেও 8 আসবে, লেখো 8। এটা কমপ্লিট। এখানেও 8 আসছে, লেখো 8। এখানেও 8 আসছে, তো লেখো 8। এখানে 1 আর 3 চলে আসবে, মানে 1 3 দিয়ে 1 2 3 4 5টা 8 থাকতো। 1 2 3 4 5 6টা 8 কাটো। 1 2 3 4 5টা 8, তো রাইট দাও অপশন সি, কারেক্ট आंसर চলে আসবে। দেখো যদি তুমি এভাবে করতে চাও, যদি সপ্তম পদ না দিয়ে যদি আরো বাড়িয়ে দেয় 20তম পদ, 30তম পদ, 35তম পদ, 50তম পদ, তাহলে তো দিন শেষ। সেক্ষেত্রে এভাবে কিন্তু সলিউশন করা মানে এক্সাম হলে টাইমের বরবাদ করা, সাথে নিজের লাইফটাকে বরবাদ করা। তাহলে কিভাবে করবে, তাহলে কিভাবে তোমরা 5G ট্রিক্স অ্যাপ্লাই করবে এবার দেখে নাও। যখন দেখছো যে এখানে সবই তো আমাদের পয়েন্ট মারো বলি, মনে করো পয়েন্ট নেই, 125 125 125 125 সবাই রয়েছে, তাহলে এখান থেকে আমরা এর ডিএস অ্যাপ্লাই করতে পারি। 5 2 7 রেখে 8, 8 অ্যাপ্লাই করলাম, 8 পেয়ে গেছি ডিএস। আমরা এখান থেকে ডিএস অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে আমরা 8 পেয়ে গেছি। তাহলে এবার বলো এ 8 হলে এও 8 হবে, এও 8 হবে, এও 8 হবে, এও 8 হবে, সপ্তম পদ পর্যন্ত 8 8 8 করে আসবে, ইয়েস অর নো? তাহলে আমরা কি করব, এর সাথে সপ্তম পদ বলেছে তো 7 মাল্টিপ্লাই করে দেব। তাহলে টোটাল চলে আসবে কত, বলবে স্যার 7 8 এ 56 চলে আসবে, মানে 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 7টা 8 অ্যাড করলে 56 হয়। এই 56 এর আবার অ্যাড করে দাও, বলবে স্যার কত আসবে 11। 11 বলতে চলে আসতে কত, বলবে স্যার 2, 2 চলে এসেছে। এবার তুমি ডিএস এখানে অ্যাপ্লাই করে দেখো যে কোথায় তোমার 2 আসে। তো চলো দেখো, যদি অ্যাপ্লাই করে দেখো 8 8 9 তো কেটে গেছে, তাই না? তাহলে কিন্তু 3 8 24, 24 বলতে কত, বলবে স্যার 6, 6 আর সাথে 13, 13 আর 5 এ চলে আসছে কত, বলবে 13 আর 5 এ 18, 18 বলতে তুমি 9 পেয়ে গেছো, আর 9 বলতে ডিএস এর 0 হয়, এটা সবাই জানো। কিন্তু আমাদের দরকার তো 2, তাহলে একে আমরা ক্যান্সেল আউট করে দেব। আমরা পরবর্তীতে দেখব, বি তো আগে যেহেতু কেটে দিয়েছি। দেখো এখানে 8 আর 1 9 কেটে দাও, 7 আর 3 এ 10, 10 আর 5 এ 15, 15 বলতে 6 পেয়ে গেছো, লেখো। দেখো এখানে একটা দুটো আর তিনটে আর চারটে, আর 4 8 এ কত হয় 32, 32 বলতে 3 আর 2, 3 আর 2 অ্যাড করলে আসে 5, 5 এর সাথে যদি এই 6 কে যোগ করে দাও 11, আর 11 বলতে 2। দেখো আমাদেরও প্রয়োজন ছিল 2, আর আমরাও এখানে পেয়ে গেছি 2, তাহলে কি আমরা বলতে পারি না যে অপশন সি আমাদের কারেক্ট आंसर চলে আসবে? তাহলে এবার বলো, যদি তোমার এই কনসেপ্ট ক্লিয়ার থাকে, জাস্ট এইটুকু, পরীক্ষায় কত সেকেন্ড তোমার টাইম লাগতে পারে? যে প্রশ্নটা দেখো এসেছে তোমাদের কনস্টেবল 2025 কিন্তু এসেছে, তাহলে বলো এক্সাম হলে আরাম সলিউশন করে আসতে পারবে? চলো দেখো, আর যে এই টাইপের প্রশ্ন প্রপার মাইন্ডে চলে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যে লাইফ টাইম ভুল করার চেষ্টা করলেও বলতে পারবে না। দেখো এখানে সেম প্রশ্ন, এখানে তো পয়েন্টকে যদি তুলে দাও তাহলে উপরে তো চলে আসবে কত, বলবে স্যার 10 আসবে। তো যদি 2 দিয়ে কাটো 5 আসবে, 2 দিয়ে কেটে দিলে 2 আসবে। এবার 5 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও 2.5 আসবে। বলো ইয়েস অর নো? 2.5 পাচ্ছ। তো এখানে যদি 2.5 পাই, এখানেও কত পেয়ে যাবে, বলো স্যার এখানে তাহলে পেয়ে যাব আমরা 25 পেয়ে যাব। যে দেখো এক পয়েন্টে পড়ে এক ঘর, তাই এক ঘর এখানে, পয়েন্টের মধ্যে 2 ঘর, তাহলে পয়েন্ট চলে যাবে এখানে, তাই না? এখানে 3 ঘর, মানে চলে আসবে কত, বলবে স্যার 250 চলে আসবে, 250 চলে আসবে। যদি তারপরে আরো যাও আরো যাও, তাহলে আবার দুটো জিরো আসবে। এইভাবে তোমার কন্টিনিউ চলতে থাকবে, কত দূর পর্যন্ত, বলবে স্যার আপ টু 8 টার্মস পর্যন্ত, অষ্টম পদ পর্যন্ত চলতে থাকবে। তাহলে যদি তুমি এবার সেই বেসিক নিয়মে যোগ করো, সময়ের বরবাদ হবে। তুমি একবারে বলতে পারো যে স্যার তাই তো, আমাদের পয়েন্ট যদি আমি মাথায় নাও আনি, জিরো যদি নাও আনি, আমি দেখছি 2 আর 5 কন্টিনিউ সবার মধ্যে থাকছে, তাহলে 2 আর 5 এর যদি আমি এখান থেকে ডিএস অ্যাপ্লাই করে দিই, তাহলে 7 পেয়ে যাব 7, তো 7 পেয়ে যাব কততম পর্যন্ত, 8 টার্মস পর্যন্ত। তাহলে 7 8 এ 56, 56 বলতে কত চলে আসে আমাদের 2। তাহলে এবার আমরা অপশন চেক করব যে কোথায় আমাদের 2 আসে। ডাইরেক্ট অপশন চেক করো, বলে স্যার এ তো কেটে যাবে, 9 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে, 5 পড়ে আছে।
তাহলে অপশন এ কে আমরা ক্যান্সেল আউট করতে পারি। অপশন এ তার মানে আমাদের উত্তর হবে না। এবার বি চেক করো, দেখো 5 আর 2 7 আর 2 9, বাহ এ 9 চলে আসছে তাই না। পরে দেখো এও 9 চলে আসবে, কেটে দেব, তাহলে 3 5 এ কত হয় 15, আর 15 বলতে 6 চলে আসে, ব্যাস কাটো। 7 আর 2 এ 9, কেটে দাও। এবার দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা 7, তারপরে 6 7 কত হয় 42, 42 42 যদি যোগ করে দাও কত চলে আসে, বলবে স্যার 6 চলে আসে। 4 আর 2 যোগ করলে 6, 6 এর সাথে এই 5 যোগ করে দাও, 6 আর 5 চলে আসে 11, আর 11 বলতে পেয়ে যাচ্ছ 2, আমাদেরও প্রয়োজন ছিল 2, তাহলে অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে। এবার বলো তো যে এই যে টাইপের প্রশ্নগুলো, এই প্রশ্ন তোমরা উইথাউট পেন পেপার ছাড়া যা চোখ দিয়ে দেখে উত্তর বলতে পারবে কিনা বলো? কিছুই তো করবে না, শুধু একে ডিভাইড করে ডিএস অ্যাপ্লাই করবে, আর যততম পদ বলেছে সেটা মাল্টিপ্লাই করে দাও, ব্যাস। অপশনের সাহায্যে তোমরা খেলো, প্রশ্ন আরামসে সলিউশন হবে। দেখো পরবর্তী দেখো, এই নাও এই প্রশ্ন দেখো কি বলেছে। এই প্রশ্নে বলে দিয়েছে তোমাদের 9 টার্মস পর্যন্ত বের করতে বলেছে, তাহলে কি তোমরা পারবে না এই প্রশ্ন? আরামসে পারবে, আমাদের বেসিক নিয়মের কোনো প্রয়োজন নেই, বলো। এবার বেসিক নিয়ম যে পেতে যোগ করতে যাবে তার তো সময় বরবাদ হয়ে যাবে, তাহলে কিভাবে করবে? বলে স্যার পয়েন্ট যদি তুলে দিই তাহলে এখানে 10 পেয়ে যাব, মানে এবার 2 দিয়ে কাটবো 5, দেখো এ 5 এসেছে, একটা পয়েন্টে যদি শুধু 5, তাহলে এ 50 চলে আসবে, 50 এ কত আসবে 500 আসবে। তার মানে আমরা যদি জিরো মাথা থেকে আউট করে দিই, শুধু সংখ্যা নিই, তাহলে শুধু সংখ্যা আমরা 5 পেয়ে যাব। তার মানে এবার 5 5 5 5 5 করতে করতে কততম পর্যন্ত যাবে? বলবে স্যার 9তম পদ পর্যন্ত যাবে। তাহলে 5 যদি 9তম পদ পর্যন্ত যায়, তাহলে টোটাল কত চলে আসবে? স্যার 5 9 45, 45, তো এদেরকে যোগ করে দাও, 9 চলে আসবে। এতটাও করার প্রয়োজন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন বলো তো? কারণ 9তম পদ পর্যন্ত তো বলেই দিয়েছে, 9 তো মিসাইল নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে 9 যদি দিয়ে দেয়, 9 এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন আমার 9ই আসবে, বলে 9ই আসবে। তো ব্যাস, আমরা শুধু অপশন চেক করব কোথায় 9 রয়েছে, আর তো কিছু নয়, সিম্পল ব্যাপার, তাই না? 9 চেক করে দেখো, 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 9, কেটে দিই, 1 2 3 4 5 6, তো 6 এসে 6 2 12, 12 বলতে এখানে পেয়ে যাবে 3, কিন্তু আমাদের দরকার নয়, কাটো। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 কেটে গেছে, চলে এসেছে 2, তাহলে একেও কেটে দাও। 1 2 3 4 5 6 7 8 9, 5 9 45, 45 আর 45 বলতে তো 9, দেখো 9 প্রয়োজন ছিল, 9 পেয়ে গেছো, তার মানে অপশন সি চলে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কারেক্ট আনসার। বলো এবার, বলো এবার ক্লিয়ার, ইয়েস অর নো? ক্লিয়ার, নো ডাউট? তো কমেন্টে বলো যে স্যার হ্যাঁ ক্লিয়ার। ব্যাস, মজা চলে আসলো স্যার, এবার মজা তো আসতেই হবে, কারণ আমি বারবার বলি ম্যাথ কোনো বড় ব্যাপার নয়, কতগুলো সংখ্যায় না, খেলা করো আর কি। দেখো এই প্রশ্ন এসেছে, বলো কিভাবে সলিউশন করবে প্রশ্ন, বলো। আরামসে সলিউশন করো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে রিল্যাক্স, মজা আসে। হ্যাঁ, মানে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপস ইনস্টল করবে প্লে স্টোর থেকে, কিংবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাপসটি ইনস্টল করে অ্যাডমিশন নিতে পারো। এনি ইনকোয়ারির জন্য সবাই এই ফোন নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। দেখো আর একটি কথা বলি, আমি কিন্তু এফবিআই বলে যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলের সঙ্গে কিন্তু আর যুক্ত নেই। এখানে কিন্তু ইন ফিউচার আমি আর কখনোই পড়াবো না। তো যারা ভুল করে এখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, নিয়ে আমাকে ফোন করছো, দেখো অবশ্যই একটু যাচাই করে নিও, কারণ আমি এই চ্যানেলে কিন্তু নেই, যুক্ত নেই, এখানে আর কখনোই আমি কোনো ক্লাসই দেবো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু এই চ্যানেলে দেখবে এখনো আমার ছবি রয়েছে, তো আমার ছবি দেখে কেউ আবার ওখানে ভুল করো না, এই হচ্ছে কথা, সবাই একটু যাচাই করে নিও। চলো তাহলে এবার দেখো কি বলেছে এখানে প্রশ্ন, দেখো বলেছে যে এত বয়, আচ্ছা তোমরা বলো আমাকে, যে যদি তোমাদেরকে বলা হয়, ধরো তোমাকে আমি বললাম যে 1/2, হ্যাঁ 1/2, এখানে 2 এর মাথায় আমি স্কয়ার দিয়েছি, আচ্ছা এটাকে কি আমি এভাবে বলতে পারি? বলো, বলা যায়? বলো স্যার একই তো ব্যাপার, 1 এর বর্গফলে এখানেও যা হবে, এখানেও তো আমাদের 1/4 আসবে, এখানেও তো 1/4 আসবে, এমন তো নয় দুটো আলাদা হয়ে যাবে। তো যদি এক হয় তাহলে এখানে কেন বলতে পারবে না? পয়েন্ট তুলে দিলে উপরে চলে আসছে 10, 10 চলে আসবে, তাহলে এর এবার কি করে দাও, এই স্কয়ারটা একবার এখানে দিয়ে দাও,
ক্ষতি কোথায়? কারণ দেখো যে 1/0.1 এর যদি বর্গ থাকে, এই বর্গটাকে আমরা কি একবারে এখানে এভাবে লিখতে পারি কিনা? লেখা যায়। তাহলে এবার এই যদি পয়েন্ট তুলে দিতে 10 চলে আসবে এখানে, তার মানে 10/1 চলে আসবে, আর এখানে 100/1 চলে আসবে, তাই তো? এভাবে কন্টিনিউ যাবে। তাই যদি যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এবার তোমরা বলো যে এখান থেকে যদি আমি ডিএস মেথড অ্যাপ্লাই করে দিই, তাহলে এখান থেকে 1 পাবো, হ্যাঁ, এখানেও 1 পেয়ে যাবে ডিএস প্লাস পয়েন্ট হলো, তো 2 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটো, 2 চলে আসবে। এবার এর বর্গ তো হবে, তাই না? এর বর্গ তো এখানে চলে যাবে, তাহলে 2 এর বর্গ 4 চলে আসবে, এখানেও সেম 4 চলে আসবে। তো 4 4 8 রেখে 9 পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেছে। পড়ে থাকছে কত? বলবে স্যার 1। তার মানে এবার চারটে অপশনকে চেক করবে 1 কোথায় আছে। বলবে স্যার 1 5 আছে, 9 কেটে দেবো, 1 করে আছে, তো অপশন এ কে আমরা টিক মার্ক করব। আরামসে উত্তর বেরিয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেল? চলো তাহলে আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এই প্রশ্ন বলেছে কি যে সপ্তম পদ পর্যন্ত মান বের করো। তাহলে কি তোমরা পারবে না এই প্রশ্ন আরামসে সলিউশন করতে মুখে মুখে? তার মানে বুঝতে পেরেছো যে এই টাইপের প্রশ্ন তো এক্সামে আসবে এবং তোমাদেরও 1 মার্কস নিশ্চিত। তো চলো এই প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। আই হোপ সবাই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। মাই ডিয়ার ফ্রেন্ডস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে, এবং বন্ধুদের মধ্যে প্লিজ তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবারটা ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে, যাতে সবাই ম্যাথ এখনকার দিনে মুখে মুখে সলিউশন করে আসতে পারে, যাতে অঙ্ক আর কারোর কোথাও ভয় না লাগে যে স্যার আমি অঙ্ক পারি না স্যার, আমার টাইম শেষ হয়ে যায়, বাট আমার অঙ্ক পড়ে থাকে এক্সামে সলিউশন করে আসতে পারি না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এটুকু সবার কাছে রিকোয়েস্ট, যতটা পারবে তুফানি ব্যাগে ছড়িয়ে দাও তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবার। তো এই ক্লাসের পিডিএফ মাই ডিয়ার সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা টেলিগ্রামে জয়েন হয়নি এখনো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, ওখানে ফ্রিতেও মক টেস্টের সুব্যবস্থা রয়েছে। যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়